আপনার ঠিকানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বিরাট একটা গ্রুপ সবাই মিলে তো একটা ভালো একটা কাজে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যাত্রাটা হচ্ছে স্বপ্নের ঠিকানা ব্লগ। হ্যাঁ অবশ্যই। তো আজকে যে আমাদের ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে নেত্রকোনা বিশাল একটা আওরের ভিতরে ধানক্ষেত। এই ধানক্ষেতের ভিতর দিয়ে রাস্তাটা হচ্ছে। তো রাস্তাটা অনেক সরু রাস্তা, এখানে যাইতে হইতেছে অনেক কষ্টে। সেখানে বহুত লোক আছে। তো ধানক্ষেতের চিপা দিয়া দেখছেন, যা দেখতেছেন এখানে সব ধানক্ষেত। একবারে চোখের দূরত্ব যতটুকু যায় অতটুকু পর্যন্ত শুধু ধানক্ষেত আর ধানক্ষেত। এই রাস্তা দিয়ে যাওয়া লাগতেছে, খুব কাঁচা রাস্তা। তো আমার খুব ভয় লাগতেছে একটা জিনিস, সেটা হচ্ছে এই ধানক্ষেতের ফাঁকা দিয়ে অনেক শিয়াল আছে, প্রচুর শিয়াল। আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় না, যদি ক্ষেত। এক সময় সবচেয়ে মজার বিষয় হচ্ছে বর্ষা মৌসুমে এই জায়গাটা পুরোটা পানি থাকে, শুধু পানি আর পানি। পানির দিয়া নৌকা দিয়া যেতে হয়। তো এখন শুকনা সিজন আসছে, তো শুকনা সিজনে এরকম ছোট রাস্তা দিয়া হাইটে পুরা হাওড়টা পাড়ি দিতে হইব। তো সেই উদ্দেশ্যে এখানে এতটা অবশ্য চিনি না, এখানে যে গ্রামে লোক আছে, ওই যে দেখতেছেন অনেক লোক আছে, তারা আমাদেরকে পথ নির্দেশনা দিতেছে। আমাদের সহপাঠী আরও আছে, যে অনেক সহপাঠী আছে, সবাই একত্রে এই রাস্তা দিয়ে রওনা হচ্ছি। তো আপনাদের যদি এই ভিডিওটি শুকনা সিজনের মৌসুমটা এটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এই ধরনের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, আমরা যেন এই ধরনের ভিডিও আরও উপহার দিতে পারি। আর এখানে যে একটা জিনিস মজার বিষয় হচ্ছে, বাংলা সিজনে এখন চৈত্র মাস চলতেছে। এই যে হবার ছোট ধান হবার জন্ম হয়েছে, এই যে দেখছেন এরকম পুরা জমিতে শুধু ধান আর ধান হবে। কৃষকের গোলায় উঠবে, আর কৃষক আনন্দে আত্মহারা হয়ে মজার পিঠা বানাবে, আর সেই পিঠাগুলো আমরা বসে বসে খাবো, বুঝছেন? আপনারাও খাইবেন। হ্যাঁ, আর এই ধান সব বাংলাদেশের সম্পূর্ণ জায়গার মাঝে ছড়ায় ছিটা চলে যাবে, আর সেটা আমরা বিভিন্ন শহরে, ঢাকা শহর, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় এগুলা ছড়িয়ে যাবে, আর সেগুলাই আমাদের, আর আমরা সেগুলাই উপভোগ করব। আর যারা সবচেয়ে অলস টাইপের লোক, যারা 10 তলা 15 তলা থাকে, তারা ওখান থেকে বইবে খাইব। ঠিক আছে? এদের জন্য এই যে সবচেয়ে মজার বিষয় দেখেন, এই সকল পানি, এই জমি সব কিছু উৎস হয়েছে এই পানি উৎস। এখান থেকে সেচের মাধ্যমে পানি দিয়ে সেচ দিয়ে এই সকল ধান খেতে পানি দিতেছে। এই যে পানি, হ্যাঁ, আমরা যারা শহর অঞ্চলে থাকি, আমরা তো এই জিনিসটা, হ্যাঁ, আমরা যে শহর অঞ্চলে থাকি, আমরা তো খালি টেয়া লয়ে যায় আর দোয়ান্তে চাল কিনে লয়ে আবরি। কিন্তু এই যে একটা কৃষক কি পরিমাণ কষ্ট করে, শুধু এই ধরনের ধান উৎপাদন করে আমাদের খাওয়ায়, অথচ আমরা কৃষক চিনি না। তো এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে থাকে, কৃষকদের প্রতি যদি একটু ভালোবাসা থেকে থাকে, অবশ্যই
ওরে বাবারে, এই আস্তে আস্তে পড়ে যাবেন। আর একটা মজার বিষয় হয়েছে, এই সকল ধান ক্ষেতের ভিতরেই কিন্তু ভুট্টা ক্ষেত। এটা আবার একটা মজার বিষয়। এই যে ভুট্টা ভুট্টা হয়েছে, আবার একটা হয়েছে মরিচ ক্ষেত। ওরে বাবারে, কি মরিচ? তাই সুপার স্টার মরিচ। এই মরিচ যা খাইবো হ্যাঁ সুপার স্টার হয়ে যাবো গা জালে। যাই হোক, এই দেখালাম, আবার চলে আসলাম ধান খেতে। দেখেন আমাদের যারা পর্যটক আছে, যারা আমাকে পথ নির্দেশনা করতেছে, ওই দেখেন ওরা কোন দিক দিয়ে হাইটা যেতেছে। এই আছে ধান খেতে পড়ে যাবো, আসতে যাও। ওই যা আস্তে আসি আস্তে আসি। এই ধানগুলো সবগুলো হচ্ছে 29 বলে, 29 দামরাই 29 আর 28, সে দূরে মিক্সড করে রোপণ করা হয়েছে। হ্যাঁ, আর কিছুদিন পরে এই যে ধানগুলো, এই যে একটা জমিতে সম্পূর্ণ ধান চলে আসছে। এই যে তো এই আরও শেষ মাথা দিয়ে যখন আসলাম হাঁটতে হাঁটতে, এই যে এখন আরেকটা কল আছে, এগুলোতে ধান এসে গেছে দেখে কলটা আপাতত বন্ধ রাখছে। তো পরবর্তীতে আবার চালু করবে। আরেকটা বিষয় হচ্ছে, কিছুদিন আগে বিগত অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে এই জন্য মোটামুটি জমিতে হালকা পানি আছে। ওই যে পানি দেখা যায়, পানি আছে, আর এই পানির জন্যই কলগুলো আপাতত বন্ধ আছে। আর এখন আমরা চলে যাব ওই যে নেত্রকোনা বর্ডারের শেষ মাথায় একটা পাহাড় দেখতেছেন না, ওই যে সাদা সাদা, ওই পাহাড়ের কাছাকাছি চলে আসছি আমরা। সবাই উঠবে, ওই যে দেখতেছেন বিশাল আওর। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এই ধরনের ভিডিও যাতে দিতে পারি সেই জন্য। আল্লাহ হাফেজ।